নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি পশ্চিমবঙ্গের খবরের দিকে, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে এতদিন পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান চলেছিল, কিন্তু এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে হকার উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ঘর ভাঙা মালপত্র সরানোর মাঝে কিন্তু এবার এলো বড় স্বস্তির খবর। হাইকোর্টের স্থগিতাদেশে আপাতত স্বস্তিতে রয়েছে হকাররা। উচ্ছেদের যে একটা আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছিল, সেটা কোনো এক প্রকার এবার কিন্তু শান্তি ফিরেছে। উচ্ছেদের আশঙ্কায় দেখা যাচ্ছিল যে কয়েকদিন ধরে তারা মালপত্র সরিয়ে নিচ্ছিল এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তবে এবার মথুরাপুর রেল স্টেশন চত্বরে থাকা শতাধিক হকার এবং ক্ষুদ্র ব্যবসায়িকরা, তাদের মধ্যেও কিন্তু স্বস্তি ফিরেছে, কারণ 18 জুন উচ্ছেদ অভিযানের দিনক্ষণ নির্ধারণ থাকায় সকাল থেকে এলাকায় উদ্বেগের আবহ। তবে শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেন হকাররা। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে মথুরাপুর স্টেশন চত্বরে থাকা হকার এবং ছোট ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ পাওয়ার পর থেকে বহু ব্যবসায়িকরা তাদের নিজেদের মতো করে দোকান গোছাতে শুরু করে, কেউ কেউ আবার দোকানের কাঠামো ভাঙার কাজও শুরু করে, কারণ উচ্ছেদ অভিযানে যেভাবে শুরু হচ্ছিল যে কোনো মুহূর্তে হতে পারে সেই আশঙ্কাটাই কাজ করছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত হকারদের পক্ষ থেকে এবার কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়। তবে বুধবার মামলার শুনানিতে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ রেল কর্তৃপক্ষকে আবেদনকারীদের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেয়। তারপরে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে আসে হকারদের মধ্যে, কারণ এমন বহু হকাররা রয়েছেন যারা তাদের স্থায়ী ঠিকানা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছিলেন না। এ দোকান বন্ধ হয়ে গেলে তাদের সংসার প্রতিপালন কষ্ট হয়ে যেত, কিন্তু এবার কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে অনেকটাই স্বস্তি। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ চন্দন হোসেন। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মুহূর্তে যে রায় বেরিয়ে এসেছে এবং তাতে হকারদের মধ্যে একদিকে স্বস্তি থাকলেও আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা তো খুব একটা আলোচনার বিষয়, এবং এই যে হঠাৎ করে এসে হকার উচ্ছেদের নামে ভাঙচুর চালিয়ে যাওয়া, এটা সত্যি বলতে কি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এই বিষয়টা বন্ধ হওয়া দরকার। সেই কথাটা হাইকোর্ট বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী এগোচ্ছে। এখনো বিচারাধীন, বেশি কিছু বলার নেই এই ব্যাপারে এখনই, কারণ বিষয়টা বিচারাধীন। তবে এইটুকু আছে যে আইনি প্রক্রিয়া মেনে আপনাকে চলতে হবে, এই কথাটা প্রাথমিকভাবে কোর্ট বলে দিয়েছেন। এবার যে বিষয়টা হয়েছে, বিশেষ করে এটা যাদবপুরে যে ভাঙচুর চালানো হয়েছে, যা ছবি আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, তাতে করে যা দাঁড়িয়েছে, তাতে কোর্ট প্রাথমিকভাবে একটা স্থগিতাদেশ দিয়েছে, এবং এর উপর যে বিচার হবে সেই দিন ছিল গতকাল, যেটা হয়ে ওঠেনি। আবার পরবর্তী, এটা সম্ভবত 25 তারিখে মামলাটা আবার থাকবে। হ্যাঁ, তখন আমরা আবার পরবর্তী বিষয়টা জানতে পারবো। কিন্তু সেক্ষেত্রে হকার উচ্ছেদ যদি সেখানে বন্ধ হয়ে যায়, তবে সরকারি জায়গা দখল করে রাখা এবং বছরের পর বছর সেই জায়গায় ব্যবসা করা, সেক্ষেত্রে তো সরকারেরও একটা সেখানে বড়সড় লস হতে পারে। নিশ্চয় এই বিষয়টাও দেখার কথা তো আছে, সেজন্যই বিচারাধীন যে কতটা অন্যায়ভাবে দখল হচ্ছে, নাকি কেউ কখনো ভাড়া দিত, এখন রেল ভাড়া নিচ্ছে না বা সরকার পক্ষের কেউ ভাড়া নিচ্ছে না, এরকম কিছু হতে পারে। যে ধরুন 10 বছর ধরে কেউ ভাড়া দিচ্ছিল, সেই জায়গাটা ছিল, তার ব্যবসা শুরু করেছে। একটা মানুষ 30 বছর বয়সে ব্যবসা শুরু করে 40, 45, 50 বছর বয়সে এসে হঠাৎ ভাড়া নেওয়া বন্ধ করলো এবং পরের দিন তাকে ইলিগাল বলে ডিক্লেয়ার করলো। এরপরে একটা বুলডোজার এসে দাঁড়ালো তার দোকান ঘরের সামনে। কোথায় যাবে মানুষটা? এটাও তো বিচার করতে হবে। এই বিষয়গুলো আছে, এগুলো সবটাই মাথায় রেখে আগামী দিনে এই যে একটা ভয় যে দোকান ভেঙে দেওয়া, সেটা কি আগামী দিনে আবারও সেই ভয়টা ফিরে আসতে পারে? দোকান ভেঙে দেওয়া ভয়টা তো যতক্ষণ বিজেপি সরকারে বিজেপি, ততক্ষণ এই ভয়টা থাকবে সব মানুষের।
হ্যাঁ, যে যত বড় বিজেপির সাপোর্টারই হোক না কেন, বিজেপি কিন্তু জনগণের পক্ষের সরকার নয়। বিজেপির তৈরি সরকার কখনোই জনগণের সরকার নয়। এই সরকার আদানি এবং আম্বানির সরকার। যে কারণে আদানি এবং আম্বানির হাতে তুলে দেওয়ার আগে পর্যন্ত এরা এই ভাঙচুর চালিয়ে যাবে, এ কথা আমরা জানি। হ্যাঁ, আমরা বামপন্থী আইনজীবী যারা আছি তারা এটা খুব স্পষ্টভাবেই জানি। এই আর কি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টাই নিয়ে কিন্তু এবার নানা প্রশ্ন উঠছে এবং তিনি জানাচ্ছেন যে এবার হকার উচ্ছেদ অভিযানটাও কিন্তু বাড়তে পারে। তবে সেটা আবার কোর্টের নির্দেশেই কিন্তু আবার হকার উচ্ছেদ অভিযান শুরু হতে পারে, আপাতত স্থগিত করা হয়েছে। তবে সেক্ষেত্রে হকাররা সাময়িক স্বস্তি মিলেছে বলেই মনে করা হচ্ছে। তবে সবটা মিলিয়ে বলা যায় যে পশ্চিমবঙ্গ জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে দোকান ভেঙে দেওয়া বা গুড়িয়ে দেওয়া হবে, কারণ সরকারি সম্পত্তি দখল করে বছরের পর বছর ধরে চলে আসছিল এই ব্যবসা। এবং এই বছরের পর বছর যাবত এই ব্যবসা করার পরে এবার সরকার তার জায়গা নিতে পারে, সেই রায়টাও রয়েছে। তবে এবার কিন্তু সে জায়গায় যেহেতু কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়ের পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। তাই কলকাতা হাইকোর্টের এই রায়ে অনেকটাই স্বস্তি মিললেও বা গোটা কলকাতাবাসী সেটাকে স্বাগত জানালেও সেই রায় কিন্তু সেই রায় স্থগিত থাকলেও কাজটি আগামী বছরেও যে তা শুরু হবে না তা কিন্তু নয়, সেটা আগামীতেও শুরু হতে পারে, সেই আশঙ্কাটাও কিন্তু অনেক আইনজীবীরা করছেন। যাই হোক, তবে বর্তমানের জন্য কিন্তু স্বস্তি থাকছে বলেই এখনো পর্যন্ত আদেশ মূল্যে যা জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।